আরেকটা শেষ ওসিয়ত করতেছি, জয়নব রে, জানি তোমাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হবে, কোথায় নিবে আমি জানি না, কোন জায়গা রাখবে আমি তাও জানি না রে জয়নব। যদি কোনোদিন মদিনা মুনাওয়ারায় যেতে পারো, কারো বাড়ি যাবি না রে জয়নব, কারো ঘরে যাবি না রে জয়নব, কারো কাছে বিচার দিবি না। আমার জয়নুল আবেদিনকে আমার নানার রওজা মুবারকের পাশে দাঁড়া করাই দিবি। আমার নানার রওজা মুবারকের পাশে দাঁড়া করাই দিবি। 3 দিনের কষ্টের কথাগুলি, বেদনার কথাগুলি আমার নানা রহমতের নবীর রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জয়নুলকে বলতে বলবি। হযরতে ইমাম হুসাইন ওসিয়ত করে বিদায় নিয়ে চলে গেলেন। যুদ্ধের ময়দানে কিতাবের ভিতরে এসেছে, একটা না দুইটা না, 179টি আঘাত করা শরীর মোবারক ঝাঁঝরা করে ফেলল, ক্ষত বিক্ষত হয়ে গেল। ঘোড়ার পিঠ থেকে তিনি পড়ে গেলেন। সীমার বুকের মধ্যে চেপে ধরে বসে আছে, গলার মধ্যে তলোয়ার চেপে ধরে রাখছে। ইমাম হুসাইন ডাক ডাকা, সীমার, আমি তোমাকে চিনছি, 50 বছর আগে নানা রাহমাতুল লিল আলামিন আমাকে বলেছে নবীজি স্বপ্ন দেখেছে একটা কালো ডোরা কাটা কুকুর আমার রক্তের মধ্যে মুখ লাগাইছে। সীমার, আমি জানি তুই আমার শহীদ করবি। সীমার রে, একটু সুযোগ দিবি, আমি শেষ সময়ে 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর সাথে কথা বলতে চাই। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমার, ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। খান্দকবাসী সেই দিন কত কঠিন ছিল। আহা, হযরত ইমাম হোসেনকে শহীদ করা হলো, মাথা মোবারক কেটে বর্ষার আগায় ঝুলানো হলো, পবিত্র দেহ মোবারক থেকে জুব্বা খুলে ফেলে দেওয়া হলো, বস্ত্রহীন করে কারবালার ধুলা বালির মধ্যে ফেলে দেওয়া হলো। 70টি ঘোড়া তারা সিরিয়াল করলো। ওই ঘোড়ার সোয়ারি সরে ইমামে সুলতান কারবালার দেহ মুবারকের উপরে ঘোড়াগুলি দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারক গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছে। হযরত জয়নব
ইমাম স্থির থাকতে পারেন নাই। ভাইয়ের জাসেম মুবারকের পাশে দাঁড়িয়ে জয়নব মদিনা শরীফের দিকে তাকায়া চিৎকার দিয়ে কেঁদে উঠে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ। মদিনার দিকে তাকায় জয়নব কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ। নানা গো, যাদের গায়ে কোনোদিন মাছি মশা বসতে দাও নাই, যারা কাঁদলে তুমি নানা সহ্য করতে পারো নাই, যারা ক্ষুধার্ত থাকলে তুমি নানা খাও নাই, নানাজি আপনার হুসাইনকে কারবালায় আপনার উম্মতরা কেমন ব্যবহার করে দেখেন। কারবালার ধুমালি ধুলাবালি বাতাসগুলি আপনার হুসাইনের দেহে সরিয়ে সরিয়ে দিচ্ছে। এই বেদনা বিধুর কান্নায় সেই দিন সারা কারবালা স্তব্ধ হয়ে পড়েছিল। আহারে, হযরত ইবনে আব্বাস বলেন, আমি ওই সময় কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসেছিলাম, হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখি রহমতের নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়। স্বপ্ন দেখি নবীজির চুল দাড়ি মুবারক এলোমেলো দেখা যায়। স্বপ্ন দেখি নবীজির দাড়ি মুবারক এলোমেলো, জুব্বা মুবারকে ধুলা লেগে আছে। নবীজি কেঁদে কেঁদে দৌড়ায় দৌড়ায় আসতেছিলেন। আমি বললাম, হুজুর এইভাবে আপনি কাঁদেন কেন? নবীজি, জীবনে তো এই হালত আপনার কোনোদিন দেখি নাই, হাতে রক্ত লাগা কেন? চুল দাড়ি মুবারক এলোমেলো কেন? জুব্বায় ধুলাবালি লেগে গেল কেন? আল্লাহর নবী কেঁদে কেঁদে বললেন, আব্দুল্লাহ রে, মক্কায় খবর দাও, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি নবী আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশে ছিলাম। আমি আমার হুসাইনের রক্ত গুলে নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। আব্দুল্লাহ রে, মক্কায় খবর দাও, আমাদের হুসাইন কারবালায় শহীদ, আমাদের হুসাইন কারবালায় শহীদ। আমি আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আল্লাহর আদালতে যাইতেছি। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশে ছিলাম। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন, আল্লাহর নবীকে স্বপ্ন দেখলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুম থেকে উঠে পাগলের মতো মক্কার অলিগলি দিয়ে দৌড়ায়। আব্দুল্লাহ ডাক দেখা, মক্কাবাসী শুনছ, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আপনার হুসাইন আর নাই, আমাদের হুসাইন আর নাই, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। সারা মক্কায় কান্নার রোল পড়ে গেল। হাজার হাজার মক্কার মানুষ কাবা শরীফে জড়ো হয়ে গেল। ইবনে আব্বাস স্বপ্নের কথা বলে বললেন, নবীর স্বপ্ন তো কোনোদিন মিথ্যা হয় না, আমাদের হুসাইন আর নাই। আহা, তার মানে বোঝা গেল আশেকদের ইন্তেকালে নবীজি আশেকের কাছে আসে। শহীদদের শাহাদাতের সময়, আশেক শহীদদের শাহাদাতের সময় নবী পাশে আসে। আশেকদের কবরে নবীজি আসে উম্মতকে বাঁচানোর জন্য।
कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नजर आए आका दीदार आता करना, दीदार आता करना, दीदार आता करना।